সরকার এবং সেনাবাহিনী এই ব্যাপারে আসলে একটা আলাপ করা দরকার আছে। এটা নিয়ে বাংলাদেশের বিদ্যমান প্রেক্ষাপটে এই সিচুয়েশনটা খুব ডেলিকেটলি ফেস করতে হবে, ডিল করতে হবে, হ্যান্ডেল করতে হবে, এটা বলতেই হবে। কারণ হলো আমাদের সামনে পরিস্থিতি আসলে খুব ভালো না। আমরা দেশটা খুব স্টেবল অবস্থায় আছে, তার না আমাদের একটা নির্বাচন আছে, নির্বাচনটাকে সামনে রেখে বাংলাদেশের নির্বাচনকে ভণ্ডুল করার জন্য অনেকে চেষ্টা করছেন, এবং এই নির্বাচন ভণ্ডুল করার জন্য যা যা করা দরকার তার জন্য টাকা ইনভেস্ট করা থেকে শুরু করে যে কেউ, এটা আওয়ামী লীগ, ভারত, যে কেউ, বা দেশের মধ্যে অনেক কায়েমি স্বার্থবাদী গ্রুপ আছে যারা নির্বাচন না হলে তাদের সুবিধা হয়, তারাও চাইবেন বাংলাদেশের নির্বাচন না হোক। সো এই চেষ্টা তো থাকবেই। এই সময়ে এই ইস্যুতে অন্তত যাতে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে কোনো রকম কোনো সিরিয়াস মতদ্বৈততা তৈরি না হয়, এটাও আমাদের একটু দেখা দরকার আছে। আর এই সময় আরেকটা কথা খুব জরুরি, যেটা বলছিলাম, যে ঘটনায় ঘটুক না কেন জেনারেল ওয়াকারকে চলে যেতে হবে। তিনি সব মানে আমরা কেষ্টা বেটা চোরের মতো, যেন ওয়াকারই প্রধান চোর, সুতরাং যে কিছুই ঘটুক না কেন তাকে চলে যেতে হবে। ইনফ্যাক্ট তাকে চলে যেতে হবে এই আলাপ দীর্ঘদিন থেকে 5 আগস্টের পর থেকে ক্রমাগত তোলা হয়েছে। কারণ এই ভদ্রলোকই অন্তত এখন পর্যন্ত আছেন যিনি অ্যাডভেঞ্চারাস না। এই ধরনের তৃতীয় বিশ্বের একটা দেশে এই ধরনের কেওটিক সিচুয়েশনে খুবই অ্যাডভেঞ্চারিজমের ভোগেন আমাদের এইসব ক্ষেত্রে মিলিটারি চিফেরা। তারা চান ক্ষমতার দখল করতে বা ক্ষমতার কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ নিয়ে নিতে, কিন্তু ইনি প্রথম থেকে নির্বাচন করছেন। এটাই আসলে মূল সংকট। মূল সংকট আসলে অন্য কিছু না। সেই নানান অভিযোগ, নানান স্টিগমা তাকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি তার জায়গায় অটল আছেন।